হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তা আজকে তোমাদেরকে দোকানে কেমনভাবে ঘুগনি রান্না করে আর ওদের ঘুগনিটা কেনই যে এত টেস্ট হয়, ঠিক সেই রকমই তোমাদের ঘুগনি রেসিপি করে দেখাবো। তো ঘুগনিটা রান্না করার জন্য আমি মটর ডালটা 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর একটা আলু কেটে এখন প্রেশার কুকারে মটরটা আর আলুরটা দিয়ে পরে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ওইতে নুন আর হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে নেবো। তারপর ওটা কি করব, সিটি দেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ওতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে যখন তেলটাও ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওতে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে আছে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2টো এলাচ, আর কিছুই নেই। তারপর ওই গোটা মশলার যখন ফ্লেভারটা তেলে ছেড়ে দেবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, ওতে পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। ততক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না একটা বাদামি কালার আসে। তো এই রেসিপিটা তোমাদেরকে একটা কথাই বলবো, যদি আমার এই রেসিপিটা তোমাদের সুন্দর লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে কিন্তু জানাবে যে রেসিপিটা বাড়িতে ট্রাই করে তোমাদেরকে কেমন লাগলো। তাহলে পেঁয়াজটার কালারটা যখন বাদামি কালার চলে আসবে তখন ওইতে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর ওইতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে আর একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে ততক্ষণ ধরে নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যায়। তারপরে ওইতে টমেটোটা যে ভালোভাবে গলে যাবে তখন ওতে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওইতে যা মটরটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা আর আলুটা ওইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাবো। মশলার সাথে আস্তে করে ভালোভাবে মিশিয়ে যখন বেশ ভালো একটা গন্ধ বেরোবে ততক্ষণ ধরে মেশাবো। মেশানো হয়ে গেলে যখন বেশ একটু যে মটর ডালের যে জলটা আছে, পানিটা যখন বেশ ভালোভাবে টকবক করে ফুটবে তখন ওইতে ধনেপাতা কুচি দিয়ে দেবো আর ভাজা মশলা 1.5 চামচ মতন দিয়ে দেবো। তো ভাজা মশলাটা আগের আমি একটা রেসিপিতেও বলেছি, তোমরা যদি জানতে চাও কেমনভাবে বানিয়েছি তা কমেন্টে জানিও, নিশ্চয়ই তোমাদের করে দেখাবো। আর এই ভাজা মশলাটাই হচ্ছে এই রান্নার স্পেশাল মশলা, এইটার জন্যই ঘুগনি রান্নাটা খুব সুন্দর টেস্ট আসে। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে ততক্ষণের জন্য আবার পরের একটা রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।